আমরা এখন আল্লাহ পাকের মেহমান। এই অনুভূতি যার অন্তরে আছে তারে তো আর বলতে হবে না যে আপনি বলুন আলহামদুলিল্লাহ। তার কারণ মেজবান আল্লাহ, মেহমান আমি আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো। ভূমিকা টুমিকা ছাড়াই কথা শুরু করে দিছি। দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার নিয়ামতের শুকর কেমনে আদায় করব? এই শুকর আদায় করার তৌফিকও তো তোমার দান। তুমি যদি তৌফিক দাও তবেই না শুকর আদায় করতে পারবো। আল্লাহ পাক বললেন, দাউদ আল আন সিরতা আব্দি শাকিরা, এখন তুমি আমার শুকর গুজার বান্দা হয়ে গেছো। এই অনুভূতি যখন আসছে যে আমার হার সেকেন্ড, প্রতি মুহূর্তে আমি আল্লাহ পাকের রহমতের উপরে ভাসমান। ওই মোবাইল কেউ দেখেন না, মোবাইল ওই যে দেখছে তারই করেছে। মোবাইল পকেটে, চোখের দিকে রাখতে হবে। তো বলতেছিলাম চোখটা রাখা এই জন্য দরকার যে চায় সে পায়। আর এলেম ঢোকার রাস্তা তিনটা। এলেম ঢোকার রাস্তা কয়টা? তিনটা। একটা কলব, একটা চোখ, একটা কান। এই তিনটাই এলেম ঢোকার রাস্তা। এর বাইরে এলেম যাওয়ার আর কোনো বিকল্প পথ নেই। আমি এই রাস্তাগুলো বন্ধ করে রাখলাম। চোখ নিচের দিকে, মন অন্য দিকে, মনোযোগ দিয়ে কান দিয়ে শুনলাম না, তো ঢুকবে কেমনি? তো ঢুকার জন্য এই তিনটা প্রস্তুত করতে হয়। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনছেন, আমরা কোন মজলিসে আছি, কেমন জায়গায় আছি। নাম দেখলাম বাইতুল উলুম নুরানি হাফেজিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। একদিকে নুরানি আর একদিকে খাদিজাতুল কুবরা। এই দুইটা নাম আমারে খুব আকর্ষণ করছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই আম্মাজান আয়েশা সিদ্দিকার খুব আলোচনা করেন, কিন্তু খাদিজাতুল কুবরার আলোচনা খুব কম হয়। কিন্তু নবীজি খাদিজাতুল কুবরার কথা খুব স্মরণ করতেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন যে আপনি এক বুড়ি যার দাঁতের মুষড়ে বাইরে রয়েছে তার কথা বারে বারে মনে করেন। নবীজি বলেন, খাদিজা, আরে আয়েশা, তোমরা আমার সুদিনের বান্ধবী আর আমার দুর্দিনের বান্ধবী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নিজের সমস্ত সম্পদ দ্বীনের জন্য যিনি বিলিয়ে দিয়েছিলেন, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার নামে মাদ্রাসার নামকরণ, এটা বড় সাংঘাতিক। আমার মনটা কাইড়ে নিছে যে আল্লাহ তাআলা এই নাম যারা রাখছেন তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। মেরে মোহতারাম ভাইও, কথা কি বলবো, হঠাৎ যেটা মাথায় আসলো ওইটাই বলে ফেলি। আমরা এখানে একটা কাজ করতে আসছি, আমিও আপনারাও সবাই। আমল বাংলায় বলে কাম, কাজ আরবিতে বলে আমল। আমল কাকে বলে? এই যে আমি কথা বলতেছি এটাও একটা আমল, আপনারা শুনতেছেন এটাও একটা আমল, এই মাহফিলের আয়োজন এটাও একটা আমল, নামাজ পড়ি এটাও একটা আমল, এই যে আমি কোরআনে কারিমের তিলাওয়াত করি এটা একটা আমল, ওযু করি এটাও একটা আমল। যা করি এগুলোকে কি বলে? আমল বলে। আমল হলো বডি। আমল হলো কি? বডি। আচ্ছা, একটা বডি আছে কিন্তু তার শক্তি নাই, দাঁড়াবার পারবে? পড়ে যাবে। তো আমল, বডি যদি দাঁড়াইতে হয় বডির কি লাগে? শক্তি লাগে। এই ভালো করে বুঝেন কথা। দাঁড়াইতে হলে কি লাগে? শক্তি লাগে। শক্তি নাই, পড়ে থাকে। এক হুজুরে দেখলাম মোটা, এত মোটা, এই গত পরশুদিন শনিবারে, এত মোটা। আমি ওনার পাশে দাঁড়াই ঈশান নামাজ পড়লাম, এই শনিবারে ঈশান নামাজ পড়লাম। তো উনি খাটে বসা, চৌকিতে বসা,
তা নামাজের সময় কষ্টে মষ্টে দাঁড়াইছে, কিন্তু যখন সিজদা দিবে চৌকিতে বসে পড়লো, ওই বসে বসেই খালি এরকম করতেছে, আর পারে না, আর নিচে নামতে পারে না। তো কি ব্যাপার? নিচে নামার শক্তি নাই, বডি আছে কিন্তু কি নাই, পাওয়ার নাই। বডি আছে, পাওয়ার নাই। পাওয়ার যখন নাই, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, খাটিয়ে কইরা, পালকিতে কইরা, স্ট্রেচারে কইরা তারে ঘুরাইতে হয়। তা আমল যদি পাওয়ার না থাকে দাঁড়াবেই না। এখন আমলের পাওয়ার কি বলবো, কথা কয় না। আমলের পাওয়ার হলো ইখলাস। আমলের পাওয়ার হলো কি? ইখলাস আছে, আমলের খুব পাওয়ার আছে। দাঁড়াই গেছে আমল, চলবে কি? রাস্তা না থাকলে চলা যায়? এখানে দেয়াল, ওখানে দেয়াল, চতুর্দিকে দেয়াল। এই কথা খুব মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। চতুর্দিকে দেয়াল, কোনো দিকে যাবার রাস্তা নাই, চলতে পারবে? চলার জন্য কি লাগে? রাস্তা লাগে। ওই রাস্তার নাম হলো সুন্নত। সুবহানাল্লাহ কইতো গবেষণা করলে ওই রাস্তার নাম হলো কি? সুন্নত। এখন একজন ওযু করে, কেমনে ওযু করে? এখান থেকে নিয়ে কোনই পর্যন্ত ধয়, এরপরে টাকনুর উপর থেকে নিয়ে মাজা পর্যন্ত ধয়, হবে নি ওযু? হ্যাঁ, গলার থেকে নিয়ে পেট পর্যন্ত ধয়, মাথা মশাই করে না, হবে নি ওযু? তাহলে কি লাগবে? চলার জন্য একটা রাস্তা লাগবে। ওই রাস্তার নাম হলো কি? সুন্নাত। খুব মনোযোগ দিয়ে শুনেন, ভুলেন না কথাগুলো। আমল হলো বডি, শক্তির নাম, পাওয়ারের নাম হলো ইখলাস। পাওয়ারের নাম হলো ইখলাস। চলার যে রাস্তা, ওই রাস্তার নাম হলো সুন্নত। এখন বলি, আমলও আছে, ইখলাসও আছে, সুন্নতও আছে, কিন্তু রাস্তা অন্ধকার। রাস্তাটা কি? অন্ধকার। এখন হাঁটা দিলে চলতে পারবে নি, কি লাগবে? আলো লাগবে। আলো ছাড়া চলতে পারবে না। ওই আলোর নাম হলো নূর। ওই নূর হলো ইলম। ওই নূর হলো কি? এখন আবার বলি, আমল হলো বডি। বলেন, আমল হলো কি? বডি। ওই আমলের যে পাওয়ার, ওই পাওয়ারের নাম হলো ইখলাস। আর ওই পাওয়ার নিয়ে চলার যে রাস্তা, ওই রাস্তার নাম হলো সুন্নত। আর এই রাস্তায় চলার জন্য যে নূর দরকার, ওই নূরের নাম হলো কি? ইলম। মাদ্রাসার নাম বাইতুল উলুম, উলুমের ঘর। আজকে আমার বিষয়বস্তু এইটাই ঠিক করে দিছে, আমি আগের থেকে বানাই আনিনি, এটা ঠিক করে দিছে। মাদ্রাসার নাম বাইতুল উলুম, উলুমের ঘর, বিভিন্ন পদের ইলমের ঘর। কিসের ইলম? কোরআনের ইলম, হাদিসের ইলম, তাফসীরের ইলম, ফিকহের ইলম, এই সমস্ত ইলম, সমস্ত ইলমের ঘর। এই ইলম এগুলা কি? আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর। আবার মাদ্রাসার নাম নুরানি। আল্লাহু আকবার বলেন না? মাদ্রাসার নাম কি? নুরানি। বাইতুল উলুম নুরানি, হাফেজিয়া মাদ্রাসা। মেরে মোহতারম ভাইও, আমল আছে কিন্তু পাওয়ার নাই, দাঁড়াবারই পারবে না। পাওয়ার আছে কিন্তু রাস্তা নাই, চলতেই পারবে না। রাস্তা আছে কিন্তু নূর নাই, তো সামনে বাড়তে পারবে না। এই জন্য আমল যদি চলতে হয়, তার জন্য চারটা জিনিস লাগে। আমল হলো বডি, বডির সাথে বডির পাওয়ার, তার নাম হলো ইখলাস। বলেন না, তার নাম কি? এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত যেমন, আমল তেমন। ওয়াজ মাহফিল, কালকে মাহফিলে গেলাম, পরশু দিনের মাহফিল, বিশাল বড় মার্কেট মিলছে, অনেক দোকানদার, একজনও ওয়াজ শুনে না, একজনও কি ওয়াজ শুনে না, কিন্তু মাহফিল উপলক্ষে গেছে, তাই না?
আচ্ছা, একজনও ওয়াজ শোনে না, আবার কিছু লোক মাহফিলে গিয়ে বসা, কিছু লোক ওখানে ঘোরাফেরা করে, কেনাকাটা করে, খায়, আড্ডা দেয়। এখনো যেমন রাস্তায় অনেকে আড্ডা দিতেছে, কেউ রাস্তায় দাঁড়ায় রয়েছে, আর কিছু লোক এখানে বসা। এখানেও মানুষ তিন পদের, কয় পদের? তিন পদের। এক পদ আসছে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য, এলেমের নূর সিনায় নেওয়ার জন্য। আল্লাহর কসম, এখানে আর কিচ্ছু দেওয়া হয় না, এখানে ওই নূরটাই এখান থেকে দেওয়া হয়। ইয়াহিয়া মাহমুদ দেয় না, আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ দেয়। ওই নূর সিনার মধ্যে যায়, কিন্তু তার জন্য শর্ত কি? এই জায়গাটা ঠিক করতে হয়। কি নিয়ত নিয়ে আপনি আসছেন, মালিক ওই নিয়তটা দেখেন। হিজরতের মতো আমল, হিজরতের মতো আমল, এই আমলে সাহাবীরা হিজরত করে গেছেন তো 99.99 হিজরত করছেন আল্লাহ এবং তার রসুলের জন্য। কিছু লোকে হিজরত করছে কি জন্য? আমার কাস্টমার নাই। কথা বুঝেন নাই? যে লোকগুলো এখানে তার দোকানে কেনাকাটা করতো, এই লোকগুলো সব হিজরত করে চলে গেছে। এখন দেখে দোকান বন্ধ, তো ওই দোকান বন্ধ হওয়ার কারণে সে মদিনায় গেছে। কোথায় গেছে? মদিনায় গেছে। আর একজন সাহাবী, মাত্র একজন সাহাবী, উনি এক মহিলা, তার নাম উম্মে কায়েস, তারে বলছেন তোমার আমি বিয়ে করতে চাই। আমি তো হিজরতে যাইতেছি, মদিনায় আইলে পরে বিয়ে হবে। দেখেন বুখারী শরীফের প্রথম হাদিস। তো ওই সাহাবী হিজরতের সময় মনে মনে নিয়ত করছে যে যাই হিজরত করলেই তো তারে বিয়ে করতে পারবো, মনের মধ্যে এসে গেছে। আর নবীজির কাছে সব খবর আল্লাহ দিয়ে দিছে, সব খবর আল্লাহ দিয়ে দিছে। আর নবীজি বলতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল আমি আল্লাহর কাছে ধর্তব্য হবে নিয়তের ভিত্তিতে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্যে, এটা তো আমার জন্য, আল্লাহর রসুলের জন্য। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যে দোকানের কাস্টমার নাই এই জন্য হিজরত করছে, তার হিজরত হবে তার দোকানের জন্য। আর যার হিজরত করছে যে কোনো মহিলার জন্য, তার হিজরত তার জন্য। হিজরতের মতো আমল, সেখানে এতটুকু নিয়ত করার কারণে এই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তখন সময় লাগছে 8 দিন। এই 8 দিন সময় নিয়ে ওখানে গেছে, পুরো হিজরতের যে সওয়াব, এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে গেছে। এখন আজকে আমরা এখানে যারা আসছি, কারা কারা নিয়তটা ঠিক করতে পারি যে একটু এলেমের নূর যেন আল্লাহ আমার সিনায় দান করে দেয়? নিয়ত করতে পারি তো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আচ্ছা, আপনাদেরকে আশ্চর্য লাগে আমার নবীজির দিকে তাকাইয়া, যে 23 বছর নবুয়তের জিন্দেগি কাটাইলেন, 23 বছরের মধ্যে একটা রাস্তাও বানান নেই, একটা রাস্তাও বানান নেই। ঠিক হিজরতের সময় মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেভাবে আসছেন, আবার 10ম হিজরতে যখন হজ করছেন, হজের সময় ঠিক ওইভাবেই গেছেন, ওইভাবেই গেছে। একটা রাস্তা বানান নেই, একটা বিল্ডিং বানান নেই। মাশাআল্লাহ, আমাদের মৌলানা রিয়াজ সাহেবের নিজস্ব থাকার ভালো জায়গা আছে। আমার এক ভাগনা এই সাভারে মাশাআল্লাহ তার দোতলা হয়ে গেছে, 5তলা ফাউন্ডেশন নিয়ে বাড়ি করতেছে। এই যে কালা হুজুর বসা, খোঁজ নিয়ে দেখবেন বিল্ডিং টিল্ডিং হয়তো হইতেছে, সবার হইতেছে। কিন্তু আমার নবীজি 23টা বছরে একটা বিল্ডিংও করেন নাই, একটা রাস্তা নির্মাণ করেন নাই, কিচ্ছু করেন নাই। একেবারে ফকির মিসকিন এই অবস্থায় নিজে কাপড় পরছেন। তো কাপড় পরছেন, ওই কাপড় পরা জুমার নামাজে যাবেন, এখন কাপড়টা ধুইতে হয়, নর্মাল একটা কাপড় পরা ওই কাপড়টা ধুয়ে দিয়েছেন। সাহাবা একরাম অপেক্ষা করতেছেন মসজিদে, নবীজি এখনো কেন আসেন না, এখনো কেন আসেন না? খোঁজ নিয়ে জানা যায় কাপড় এখনো শুকায় নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার। কাপড় এখনো কি হয় নাই? শুকায় নাই। কিন্তু মুখে ওই মুস্কি হাসি, সুবহানাল্লাহ। মনের মধ্যে একটু দুঃখ বোধ নাই। কি ব্যাপার? 23 বছরে একটা বিল্ডিংও বানাইলেন না,
কোনো কিচ্ছু করলেন না, কোনো প্রপার্টি করলেন না। ইসলাম ছড়াইছে কদ্দূর পর্যন্ত? অল্প কয়েকশো, কয়েক হাজার বর্গ মাইল, এর বেশি না, কয়েক হাজার বর্গ মাইল। কিন্তু এই কয়দিনে শুধু একটা কামই করছেন, কি? কিছু লোক নিয়ে বসে থাকছেন। আমার সামনে বসে থাকো, উঠো না, যাইও না, আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। এক এক কথা বলেন আর বলেন আল্লাহ আল্লাহ। এই কান খোলো, সজাগ হও, আমার দিকে তাকাও, মনোযোগী হও, দিলের দুয়ার খুলে দাও, চোখের খিড়কি খুলে দাও, কানের জানালা খুলে দাও, মনোযোগ দাও, আমি যা বলি সিনার মধ্যে ভরো। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কি এক আজীব কারবার, আজীব কারবার যে 30টা বছরের মধ্যে ভবন তো বানানি নেই। কারো সুন্দর ভবন দেখছেন? বাবারা, কথা যা মাথায় আসছে তাই বলতেছি, যে ভবন একজনের দেখছেন, একটা দেখে বললেন ভবনটা কার? বলছে অমুকের। মাথার মধ্যে রয়েছে নবীজি মসজিদে বসা, ওই লোক, ওই সাহাবী আসছেন, আইসা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুখ ফিরেই নিছেন। ওই পাশে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুখ ফিরেই নিছেন। তৃতীয়বারে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুখ ফিরেই নিছেন। 3বারের পরে তো আর দেওয়া যায় না। এবার অন্যদেরকে জিজ্ঞেস করে, কি অন্যায় করলাম রে ভাই আমি? তা তো জানি না কি করছিস। তবে যাওয়ার সময় নবীজি জিজ্ঞেস করলেন ভবনটা কার? রাস্তায় তোর ভবন, আমরা বলছি তোর। তো দেখলাম নবীজির মুখটা তখন একটু কালা হয়ে গেছে। ওই সাহাবী আর কিচ্ছু না বইলা ফিরে গেছেন। ফিরে গিয়া মিস্ত্রি লাগাইয়া ভবন ভাঙ্গা মাটির সঙ্গে মিশাইছেন, মাটির সঙ্গে মিশাইছেন। আমি হলে তো গিয়া কইতাম ইয়া রাসূলুল্লাহ ভবনটা ভাঙ্গে ফেলেছি। উনি কিচ্ছু বলেন নাই, ভবন ভাঙছেন। বলে আমার কাম আমি করছি, বাকিটা আল্লাহ করবে। আবার 2-4 দিন 10 দিন পর নবীজি ওখান দিয়ে যাইতেছেন। আরে মা ফাআলাতিল কুব্বা, আমি হাদিস শুনাইতেছি, কোনো পত্রিকার খবর না, কোনো টিভি চ্যানেলের খবর না। নবীজি বলতেছেন মা ফাআলাতিল কুব্বা, এখানে একটা গোল ভবন ছিল, ভবনটার কি হইল? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখছেন, দেখার পরে আপনার মুখটা যে কালা হয়েছে, আর উনি গিয়ে যে আপনারা সালাম দিয়েছেন 2-3 বার, আপনি সালামের জবাব দেন নাই, আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কারণ কি? আমরা শুধু এটা বলছি নবীজি তোমার ভবন দেখছেন। উনি এটা মিশিয়ে দিয়েছেন। নবীজি বললেন এই মিয়ারা, জানো আমি আসছি দুনিয়াতে তোমাদেরকে জান্নাতে বিল্ডিং কেমনে বানাবা সেই তরিকা শেখানোর জন্য। দুনিয়ার ভবন কেমনে বানাবা এটা শেখানোর জন্য। মাদ্রাসার হুজুররা করে কি বসে বসে? মাদ্রাসার হুজুররা করে কি? এক একজনকে ফারেক করে দেয়, সমাজের বোঝা হয়, এক এক মসজিদে যায়, ইমামতি করে, 8,000 10,000 টাকা বেতন পায়, মিলাদ পড়ে, টিউশনি করে। হুজুররা করে কি? হুজুররা করে কি? তোমরা করো কি? তোমাদের বড় বড় মন্ত্রী এমপি, তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়, তোমাদের সমস্ত রাষ্ট্রযন্ত্র কি তৈরি করে, কি জিনিস দেয় সমাজকে, এর যদি বিবরণ দিবার যাই কয়েক ঘন্টা লাগবে যে কি দেয়। আর হুজুররা কি দেয় এইবার খবর নিয়ে দেখেন। এই বছর যখন এই আসতেছে শাবান মাস, সামনে রমজান মাসের আগে শাবান মাস, ওই শাবান মাসে খবর নেবেন সারা বাংলাদেশে কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ ছেলে মাদ্রাসার থেকে ছেলে মেয়ে বের হবে যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন ভরা। 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে ভরা। এটা কি? ওফো, আপনাদেরকে কি বলবো, মনে কিছু নিয়েন না। এই যে ঝড় আসে, আসমান থেকে ঝড় আসতে যায়, জমিন থেকে ভূমিকম্প আসতে যায়, জলোচ্ছ্বাস আসতে যায়, আইসে দেখে রে ওই যে মসজিদ দেখা যায়, আইসে দেখে রে ওই যে মাদ্রাসা দেখা যায়। ওই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসা ঝুইলা ঝুইলা ঝুম ঝুমকে ঝুলে ঝুলে তেলাওয়াত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। এই তিলাওয়াত করতেছে, আল্লাহর আযাব ফিরে যায়, গজব ফিরে যায়, জলোচ্ছ্বাস ফিরে যায়, ভূমিকম্প আসতে গিয়েও একটু ঝাঁকুনি দিয়ে ফিরে চলে যায়, ধসাইয়া দেয় না। কেন দেয় না? ওই বাচ্চারা বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। নবীজি 23 বছরে আর কোনো কাম করেন নাই, কোনো বিল্ডিং বানান নাই, কোনো রাস্তা বানান নাই, শুধু কয়টা মানুষ তৈরি করছে, শুধু কয়টা মানুষ তৈরি করছে। কি দিয়া? তাদেরকে ইঞ্জিনিয়ার বানাইছেন। এই শুনেন কথা, ইঞ্জিনিয়ার বানাইছেন। ইঞ্জিনিয়ার ডক্টর আবু বকর সিদ্দিক, তাই না? ডক্টর আবু বকর সিদ্দিক, আল্লামা আবু বকর সিদ্দিক। কোনো আল্লামা নাই, কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, আবু বকর সিদ্দিক। আবু বকর কি? কোন নবীজির সিনায় যে কোরআন নাজিল হয় ওইটা ডাইরেক্ট পুরোটা আবু বকরের সিনায় জমা হয়ে যায়। ওমর নবীজির দরবারে বসা, কোরআন আবু বকরের সিনায় প্রথম জমে, পরে ওমরের সিনায় যায়, পরে ওমরের সিনায় যায়। নবীজি বলেন যে লাউকানা বাদি নাবিয়ুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে আল্লাহ ওমরের নবী বানাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, ব্যক্তি বানাইতেছে। আবু বকরের কথা তো কয় না আমার পরে নবী হইলে আবু বকর হইতো, তার মানে আমার পরে নবী হইলে ওমর হইতো। আমার পরে যেহেতু নবী হবে না তাই ওমর নবী হয় নাই, নইলে হইতো। আবু বকরের কথা কয় বুঝে নাও। কি বুঝবো? আমরা বুঝে নিছি। কি বুঝে নিছি? আমি না হইয়া আমার জায়গায় যদি অন্য কেউ হইতো সে লোকটা আবু বকর হইতো। আবু বকর, এই আবু বকরে বানাইছে। নবীজি বলেন যে পিছনের উম্মত এবং সামনের উম্মত, কোন উম্মতের মধ্যে আবু বকরের মতো কোন ব্যক্তি আসেনি, আসবেও না। নবীদের পরে সেরা ব্যক্তিকে আবু বকর। নবীজি ইনসান বানাইছেন। কি বানাইছেন? মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন। আজকে সমাজে সব আছে, মানুষ নেই। মনে কিছু নেবেন না। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ, বড় মুফাসসির, পাকিস্তানের, দেওবন্দে পড়তেন। আগে শিখ ছিলেন, পরে মুসলমান হয়েছেন। মুসলমান হইয়া দেওবন্দে ভর্তি হয়েছেন। আমি তো গল্প স্বল্প শুনাই, এই গল্পটা সবাই মনে রেখেন। দেওবন্দে ভর্তি হয়েছে, এক পাঞ্জাবি, এক লুঙ্গি বা একটা পায়জামা, এই দিয়েই চলে। যে বছর বুখারী শরীফ পড়ান উস্তাদকে শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি। তো এক বুড়া তার মাইয়ে বিয়ে দিবে, জামাই খুঁজতেছে। জামাই খুঁজতে কোথায় গেছে? বিশ্ববিদ্যালয়ে না, দেওবন্দে। দেওবন্দে গিয়ে দারুল হাদিসে ঢুকছে। দুইকে বুড়া হাদিস শুনবে, তা না শুনে খালি ছাত্রগো চেহারা দেখে, ছাত্রগো চেহারা দেখে। ওই চেহারা দেখতে দেখতে হঠাৎ এক চেহারার উপরে চোখ পড়ে যায়, ওইদিকে চেয়ে থাকে। ঘন্টা শেষ। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বললেন, বুড়া মিয়া কি জন্য আইছেন? জামাই খুঁজতে আইছি। পাইছেন নি জামাই? কয়েকটা ছেলের পছন্দ হয়েছে। কোনটা? ওইটা। ওইটা তো আগে শিখ ছিল, পরে মুসলমান হয়েছে। ও খুব গরিব। আমার ওই সমস্ত দেখার জিনিস নাই, যা দেখার দেখে ফেলাইছি, যা দেখার দেখে ফেলছি। ওরে আমার পছন্দ হয়েছে, আপনি জিজ্ঞেস করেন ও রাজি কিনা। শাইখুল হিন্দ ডাকাইছেন, আহমদ আলী ধারা যাও। আহমদ আলী গেছেন, শাদি করোগে, বিয়ে করবা? মুঝসে কোন লড়কি দেগা? আমারে কে মাইয়ে দিবে? গরিব ফকির মানুষ, আমারে কে মাইয়ে দিবে? থাকার জায়গা নাই। अगर मिल जाएगी तो शादी करोगे? लड़की अगर मिल जाएगी तो शादी करोगे? ए যুবক বাবারা শুনো, মেয়ে যদি মিলে যায় বিয়ে করবা? क्यों नहीं? যদি মেয়ে মিলে যায় বিয়ে করবো। ঠিক है, आइंदा काल। মেয়েও দেখেন নাই, মেয়ের বাপকে তাও না। উস্তাদ বলছেন আগামীকাল আসরের পরে তোমার বিয়া। শুনেন গল্প, শুনেন। আগামীকাল আসরের পরে তোমার বিয়া। আগামীকাল আসরের পরে বিয়ে হবে। সাথীরা শুনছে, ভাই আমার, তোর তো কাপড় পুরান, আমার নতুন এক সেট কাপড় দেই, এই কাপড় গায়ে দিয়ে তুই বিয়ে কর। না না না, আমার যা আছে তাই দিয়ে বিয়ে কর। তো একজন বলে কি,
এক কাম কর, কাপড়টা ধুয়ে দে। হ্যাঁ, এইটা একটা ভালো বুদ্ধি দিয়েছিস। তো গামছা টামছা পইরা গোসল কইরা ওই কাপড় ধুইছে, ধুইয়া এটারে শুকাবেন, এমন টাইমে বৃষ্টি শুরু হয়েছে। কুদরতের কি খেলা, বৃষ্টি শুরু হয়েছে। তো ওই কাপড় এরকম ঝুলাইতেছে যেন একটু মানে পানি কমে, ভালো করে চিপড়াইয়া নাড়াইতেছেন। কিন্তু এদিকে কান লাগাই রাখছেন আসরের আজান কখন হয়। আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ যখন কানে গেছে, হ্যাঁ এই আজান কেন চালু আছে পরে বলবো। আজান কেমনে চালু আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ কানে যায়। কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ভিজা কাপড় পইরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ছেন। নামাজের পরে বিয়ে হয়েছে। বিয়ে যখন হয়ে গেছে, বউরে নিয়ে কোথায় উঠবেন? ছোট্ট একটা বাসা, একেবারে পচা দশা বাসা। ওই বাসা ভাড়া নিছেন, কিন্তু বাজার করার পয়সা নাই। বাজার করার পয়সা নাই। এখন বউ বাসর ঘর, বউ বুদ্ধি দেয়, আপনি টেনশন করেন না। আমার মা জননীরা, কন্যারা, তোমরা যারা শুনতেছ মনোযোগ দিয়ে শুনো, জান্নাতি রমণী কাকে বলে? আপনি টেনশন করেন না। আপনি এক কাম করেন, রাত 8টা-9টার পরে তো বাজার শেষ হয়ে যায়। তো ওই যে বাজারের দোকানদারদের যে সবজি মন্ডিতে পাতা পুঁতে পড়ে থাকে, ওই পাতা পুঁতে গুলো টোকাই নিয়ে আসে। পাতা পুঁতা টোকাইয়া আনে, টোকাইয়া আইনা ওইটা বোর কাছে দেয়। আর ওইটারে সিদ্ধ কইরা ধুইয়া টুইয়া সিদ্ধ কইরা ওর থেকে যে পানি হয়, ওই পানি স্বামী স্ত্রী দুজনে খায়। এই করতে করতে 2-4 দিন গেছে। এরপরে তো নাইয়রি মেয়ে বাপের বাড়ি যাবে, মনে মনে কয় ফিরে আইবনি, মনে মনে বলতেছেন ফিরে আসবেনি। এইগুলা শোনানো আমার উদ্দেশ্য না, আসল কথা শোনাবো পরে। এই যে ফিরে আসবেনি, এত বড় লোকের মাইয়া, মাইয়া বাড়ি গেছে। মা জিজ্ঞেস করে, মা কেমন আছো? মেয়ে বলে, আম্মু জান্নাতের কথা শুনছি কিন্তু জান্নাত দেখি নেই। এই 3-4 দিন যে ওনার কাছে থাকলাম, আমি জান্নাতের নমুনা দুনিয়াতে দেখে আসলাম। জান্নাতের নমুনা দেখে আসছি। ঘর সংসার চলতেছে এইভাবে। ওই পাতা আইনা ভিজাইয়া ভিজাইয়া ওইটারে গরম কইরা ওই পানি খেয়ে খেয়ে দুইজনের জীবন জীবিকা চলে। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি ডাক দিছেন একদিন, আহমদ জি হজরত, इधर आ जा। কাছে গেছে, तुझे एक नुस्खा बता देता हो, तू इस पर अमल करते रहना। তোরে আমি একটা নুস্খা বলে দেই, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনো, ওলামা একরাম মনোযোগ দিয়ে শুনবেন, আপনারাও শুনেন, পারলে আমল করেন। तुझे एक नुस्खा बताता हो, इस पर अमल करते रहना। তোরে একটা নুস্খা বলে দেই, এর উপরে আমল করবি। কি আমল? আগে পরে দুরূদ শরীফ পড়বি। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আগে পরে দুরূদ শরীফ পড়বি। আর 7 বার লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরা 7 বার পড়বি, এরপরে দেখবি তোর কোনো অভাব থাকবে না। তো হযরত আহমদ আলী লাহোরী বলেন, ওই যে উস্তাদের দেওয়া নুস্খা, এর উপরে আমল করা শুরু করছি। आज अगर मैं चाहूं किसी मस्जिद को बनवाओ, 1 ईंट सोने की होगी, 1 ईंट चांदी की होगी, इंशाअल्लाह मैं बना सकता हूं। আমি আহমদ আলী লাহোরী ওই মানে পাতা পুতা সিদ্ধ করে ওর পানি খাইয়া জীবন জীবিকা চালাইছি। কিন্তু আজকে যদি আমি চাই একটা মসজিদ বানাবো, যেই মসজিদের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, তো তা দিয়েও আমি বানাইতে পারি। এবার চিন্তা করো তো, উলামা একরামরে ধনী হওয়ার কত নুস্খা আছে। যারা দিনদার নেককার, তোমরা দুনিয়ার পয়সা চাও, করো আমল, আমল করো, আল্লাহর কালামরে সিনায় নাও, আল্লাহর কালামের উপর আমল করো। ওই আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই, ওনার নাম যেহেতু এসে গেল, যে কথাটা শুনবো সেটা এখনো শুনেনি। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই এক মসজিদে গেছেন তাফসির করার জন্য। কোরআন শরীফ বুকে নিয়া, বড় মুফাসসির ছিলেন, কোরআন শরীফ বুকে নিয়ে তাফসির করতে রওনা হয়েছেন। মসজিদে ঢুকছেন,
আসরের নামাজ পড়ছেন, আসরের পরে তাফসির করবেন। তো কিছু লোক তো থাকে বান্দর টাইপের, ওরা বলে কি, এ মৌলভী हम तुम्हें तफसीर करने नहीं देंगे। আমার দিকে দেখেন তাহলে বুঝবেন না, আমরা तुम्हारे तफसीर करते দিব না। तो उन्हें बोलते हैं ठीक है, ये मैंने अपना बाया हाथ बढ़ा दिया, तुम में से कोई आ जाओ, मेरा हाथ पकड़ो और मुझे घसीट घसीट कर मस्जिद से निकाल दो, ताकि मेरा रब भी देख ले, फरिश्ते भी देख ले। मैं मैदान महशर में अल्लाह से ये कहूँगा, मैं तो तेरे कलाम की तफसीर करना चाहता था, मगर इन्होंने मुझे घसीट घसीट के मस्जिद से निकाल दिया। कि तुमरा केउ आसो, आमी कोनो পাড়াপাড়ি করবো না, একজন আমার বাম হাত ধরো, টেনে টেনে বের করে দাও, আল্লাহও দেখুক, ফেরেশতারাও দেখুক, আমি তো তাফসীর করতে চাই, আমারে তোমরা তাফসীর করতে দিলা না, আসো কেউ আসো, আমারে টেনে বের করে দাও। যখন এই কথা বলছে, এক মাস্তান টাইপের যুবক সে বলে, খবরদার, अगर किसी ने उनका हाथ पकड़ा, उसकी 7 नस्ल बर्बाद हो जाएगी। खबरदार, যদি ওনার হাত কেউ ধরছিস, তার কিন্তু 7 পুরুষ ধ্বংস হয়ে যাবে। হুজুর আপ তাফসীর कीजिए, আপনি তাফসীর করেন। ওই চেহারার মধ্যে এমন নূর ছিল, ওই যুবক দেখে ফেলেছে। এই আমাদের লাহোরী রহমতুল্লাহ আলাইহি, উনি মাথায় সবসময় পাগড়ি রাখতেন। এই কথাটা শোনানোর জন্য এত লম্বা কথা বললাম। মাথায় সবসময় পাগড়ি রাখতেন, ওযু করার সময় পাগড়ি খুলে রাখতেন। পাগড়ি খুইলা এরপরে ওযু কইরা, ওযু কমপ্লিট করে মাথা মাসাই করা, ওযুর সময় কি করতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। কেউ কাউকে মারলে এই জায়গা দিয়ে মারে না, মারতে গেলে কনুই দিয়ে ঘুষি মারে, গুতে মারে, কি দিয়ে মারে, কনুই দিয়ে মারে, মারলে এই জায়গা দিয়ে মারে। এই আঙ্গুল থেকে নিয়ে কনুই পর্যন্ত এই জায়গা দিয়া হয় জুলুম হয়, নাহলে আদল হয়, হয় ইনসাফ হয়, নাহলে অবিচার হয়। হাত থেকে এই পর্যন্ত, চেহারা দিয়া, চোখ দিয়া উল্টা পাল্টা করে না, চোখ দিয়ে উল্টা পাল্টা করে, কান দিয়া উল্টা পাল্টা শোনে, জিহ্বা দিয়া উল্টা পাল্টা বলে, নাক দিয়া যে ঘেরান না নেওয়া উচিত, রাস্তা দিয়া যাইতে সময় এমন ঘেরানো অনেকে নেয়, এমন ঘেরানো নেয়। আল্লাহ পাক বলেন, নামাজে আসবি, আমার সামনে আসবি, পবিত্র হ। কেমনে হব, ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারাটা ধুয়ে ফেলাও, তার আগে কুলিও করো। নবীজি শিখাইছেন কুলিও করো, কুলি করলে জিহ্বা দিয়ে যা বলছো জিহ্বাটা পাক হয়ে যাবে। আল্লাহু আকবার। নাকে পানি দাও, নাকে কিছু ঘ্রাণ ট্রাণ নিছো, এইটাও পাক হয়ে যাবে। চোখ দিয়ে যেদিকে তাকাইছো ভালো করে ডইলে ডইলে চোখটা ডইলে ডইলে দাও, আল্লাহ চেহারাকে পবিত্র বানাইয়ে দিবে। সুবহানাল্লাহ। হাত দাও কোনই পর্যন্ত, উল্টা পাল্টা কেউ এই জায়গা দিয়ে করে না। আজীব হিকমত হুজুর দেখছেন, উল্টা পাল্টা কেউ এই জায়গা দিয়ে করে, এখান দিয়ে কেউ মারে, মারলে কি এখান দিয়ে মারে, মারলে কি এই জায়গা দিয়ে মারে, এখান থেকে এই পর্যন্ত এই হাতের উল্টা পাল্টা কাম কে কি করো, কোনই পর্যন্ত ধাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পর্যন্ত ধাও, এই পর্যন্ত ধুইলে হাতটা পাক হয়ে গেল। এবার কোথাও তুমি হাইটে গেছো, কোন জায়গা দিয়া, কদম দিয়া, এই পর্যন্ত খোলা থাকে, ময়লা চলা এই পর্যন্ত লাগে, ময়লাও লাগে, আর পাটাও চলে এইটাই কদম। এই জন্য কদমটাও এখন ওই মানে গিরা পর্যন্ত ধুয়ে ফেলাও। এই যখন ধুবা, এখন মাথা মাসাই করবা, বলে এই মাথা দিয়ে কত চিন্তা ভাবনা করছো উল্টা পাল্টা, কান দিয়ে শুনছো কত উল্টা পাল্টা, মাথা মাসাই করতে সময় পুরা মাথা ঘিরা নাও, ঘিরা, এরপরে আবার এইদিকে কানের মধ্যে আঙ্গুল ঠুসে দাও, উল্টা পাল্টা যা শুনছো আল্লাহ তোমার কানটাও পবিত্র বানিয়ে দেবে। পবিত্র হও, পবিত্র হয়ে এবার আসো। তো ওযু করতেছেন, ওযু করতে সময় এই পাগড়ি খুইলা বসছে, এই কথাটা শোনাবো। পাগড়ি খুইলা ওযু করতেছেন, তো খাদেম যে সে আর কি হযরতের পাগড়ি বরকতের জন্য একটু মাথায় রাখি, এই বরকতের জন্য মাথায় দিছে, মাথায় দিয়েই পাগড়ি খুইলা এখন কান্দা শুরু করছে, কান্দে। হযরত ওযু শেষ করছেন, ওযু শেষ করে বললেন পাগড়ি দাও, পাগড়ি দিছে, পাগড়ি মাথায় নিছেন, মাথায় নিয়ে বললেন रो क्यों रहे हो, उर्दू বোঝেন তো, रो क्यों रहे हो, কাঁদতেছো কেন? বলে হযরত আমি তো
আপনি ওযু করতেছিলেন, পাগড়ি রাখা ছিল, বরকত নেওয়ার জন্য পাগড়িটা মাথায় রাখছিলাম, রাইখে তাড়াতাড়ি খুলে ফেলাইছি। যেদিকেই তাকাই দেখি শুয়ার, কুত্তা, বান্দর, কোনো মানুষ চোখে পড়ে না। এই দেখে কাঁদতেছি। হযরত আহমদ আলী লাহোরী বললেন, তুই তো আজকে কাঁদতেছিস, আমি 19 বছর যাবত কাঁদতেছি। 19 বছর যাবত কাঁদতেছি। যেদিকেই তাকাই শুয়ার, কুত্তা দেখি, মানুষ দেখি না। মানুষ কাকে বলে? যার মধ্যে মনুষ্যত্ব আছে। মানুষ কাকে বলে? যার মধ্যে মানবতা আছে। মানুষ কাকে বলে? যার মধ্যে আখলাকে নববী আছে। মানুষ কাকে বলে? যার মধ্যে সিরাতে পাক আছে। যার মধ্যে নবীজির সিরাত নাই, ও কিসের মানুষ? যার মধ্যে নবীজির আখলাক নাই, ও কিসের মানুষ? তাই তো আমার নবীজি বলেন, ইন্নামা বুইস্তু, আমাকে আল্লাহ পাঠাইছেন একটা কামের জন্য। কি কাম? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আল্লাহ আমাকে পাঠাইছেন হায়াওয়ান জানোয়ার গুলোকে মানুষ বানানোর জন্য। জোরে কর না আল্লাহু আকবার। আরে বাজার, মোবাইলে কথা কইও না, মোবাইলে কথা কইও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, মোবাইলটা কানের থেকে নামাও, মজলিস নষ্ট করো না। আমার মানে টাইমও শেষ, আর মাত্র 5-7 মিনিট আছে। তো বলতেছিলাম যে নবীজি আসছেন দুনিয়াতে কি বানানোর জন্য? মানুষ বানানোর জন্য। তো দীর্ঘ 23 বছর কোনো বিল্ডিং বানান নাই। নবীজি ব্যর্থ? কথা বলেন, ব্যর্থ? কিচ্ছু বানান নাই, কোনো ঘর বানান নাই। শুইতেন যে ঘরে, আল্লাহর কসম, খেজুর পাতার ডাল, খেজুরের ডাল হলো ছাদ, শীতকালে শুকিয়ে যায়, এরপরে বাতাসে ঝইরে ঝইরে পাতা পড়ে যায়। বৃষ্টি হইলে নবীজির চৌকিতে নবীজির গোসল হয়। আল্লাহ বলেন, দোস্ত, গোসল হইলে কি হবে? যেখানে তুমি শোয়া ওটা জান্নাতের টুকরা। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। তোমার আমার ঘর আর আমার মিম্বর, এর মাঝের জায়গা জান্নাতের টুকরা। মানে এমনি জান্নাতের টুকরা ঘোষণা দেওয়া হয়েছে তা না, যেমন এখন এটা জান্নাতের টুকরা। কেন? নবীজি ঘোষণা দিছেন, আল্লাহ ঘোষণা দিছেন। আর রিয়াজুল জান্নাতে জান্নাতের টুকরা, এটা কোনো ঘোষণা না। জান্নাত থেকে একখানটা জমি নেই না, এখানে সেট করে দেওয়া হয়েছে, তাহলে সেই জান্নাতের টুকরা। তো নবীজি 23 বছর মেহনত করছেন কি নিয়া? এ কোরআন সিনায় নিয়া। মাদ্রাসায় কি করে? ওই মেহনত করে মুসলমানের বাচ্চার সিনায়, তার ছেলের সিনায়, মেয়ের সিনায় কেমনে কোরআনে কারিমের নূর দিয়ে দেওয়া যায়। এটা যার সিনায় যায়, যদি সে নেয়, নেওয়ার মতো নেয়, আল্লাহ তারে মানুষ বানাইয়া দেয়, সে মানুষ হয়ে যায়। মানুষ হলে কি করে? এক ছেলে লন্ডন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, এখান থেকে ডিগ্রি মিগ্রি নিয়ে আইসে দেখে বাপ বুড়া। এই বুড়া বিছানায় পায়খানা পেশাব করে। এখন সেই ছেলে নাকে কাপড় দিয়ে দূর দূর দিয়ে হাঁটে, পয়সা দিয়ে কর্মচারী রাখে, বাপের খেদমত কর, নিজে কাছে যায় না। সত্যি কথা বলতেছি, নিজে কাছে যায় না। কিন্তু আমার বড় ভাই আলেম, 3-4 বার চাকরি ছাড়ছেন, চাকরি নিয়েছেন। আমি তখন ছোট, আমার পড়ার খরচ আমার ভাই চালায়, কিন্তু চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে। কেন? মা অসুস্থ, মার ক্যান্সার, মার খেদমত করবে। খেদমত করতে করতে মার ইন্তেকাল হয়েছে, মারে কবরে শোয়াইছে, আবার গিয়ে চাকরি নিছে। আবার আব্বা অসুস্থ, আব্বার খেদমত করছে। আব্বা বলছেন, ইউসুফ, তোর চাকরি করার দরকার নাই, তুই বাড়ি আয়। বাড়ি গেছে, বাপের খেদমত করছে, চাকরি ছেড়ে দিছে, হাল বাইছে, খেত খামার করছে, আলেম মানুষ, মাওলানা, কিন্তু বাপের খেদমত করছে। আজ আমি নিজে চোখে দেখছি, 9 তলা বহুতল বিশিষ্ট ভবনের মালিক, তার ছেলে আমেরিকায়, বাপের জানাজায়ও আসে নাই, আজও পর্যন্ত আসে নাই, আজও পর্যন্ত আসে নাই। কর্মচারী দিয়া বাপ তার জীবন চালাইছে, মারা গেছে, জানাজা হয়েছে। আমি নিজে তার জানাজা পড়ার জন্য সেই ঢাকা থেকে চাঁদপুর গেছি, তার জানাজা না, তার কবর জিয়ারত করার জন্য চাঁদপুর গেছি। কিন্তু ওই ছেলে আজও পর্যন্ত আমেরিকার থেকে আসে নাই, কয়েক মাস হয়ে গেল মারা গেছে। আর যার সিনার মধ্যে কোরআনের নূর যায়, বলে আমার বাপ অসুস্থ, পায়খানা করে, পেশাব করে, ও নাকে কোনো কাপড় টাপড় দেয় না, বাপের কাছে যায়। এই রিয়াজুল করিম, তার শ্বশুর
এমন অসুস্থ এমন অসুস্থ, আর কাউকে চেনে না, কিন্তু রিয়াজুল করিমকে চিনতো। সে গেলেই তারে চিনতো, রিয়াজ তুমি আইছো। তার মনে হয় যেন সব পেয়ে গেছে। কি ব্যাপার? যার সিনার মধ্যে কোরআনের নূর যায়, আল্লাহ পাক তাকে মানুষ বানাইয়া দেয়। এই জন্য আজ পর্যন্ত এই সমাজের জন্য আলেমরা কোনো বুঝা হয় না, হাফেজরা কোনো বুঝা হয় না, হাফেজারা কোনো বুঝা হয় না। এরা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে, নিজেও মানুষ হয়, অন্যরাও মানুষ বানায়। অন্য কেউ কি বানায়? মানুষ বানায়। মেরে মোহতারাম ভাইও, তাই মাদ্রাসা কি করে? একটা কাজই করে, ওই নূর মাদ্রাসার ভিতরেও বিতরণ করে, আবার মাঝে মাঝে বছরে 1-2 বার এরকম আয়োজন করে। বাহিরের যারা আছে তারা যদি নেক নিয়ত নিয়ে এখানে আসে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যেও ওই নূরের দৌলত দান করে দেয়। আর ওই নূর যে পায়, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। তো ওই নূর নেওয়ার নিয়ত নিয়ে আমরা এখানে সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে ইখলাসের সাথে একটু বরকত হিসেবে একটু আমরা একটু ইয়া করলাম মাদ্রাসার জন্য। ও প্রস্তুত আছেন সবাই? আচ্ছা, পাগলি হবে একটু আগে করবেন না এটা? তো এই দিনই প্রতিষ্ঠান এটা এখানে হওয়াতে খুশি না বেজার আপনারা? কারা কারা খুশি হাত উঁচু করে দেখায়? যদি খুশি হয়ে থাকি তো বিসমিল্লাহ বলে প্রতিষ্ঠান চলার জন্য একটু সহযোগিতার মনোভাব নিয়ে যার পকেটে যেমন আছে পকেটে হাত দেন, দিয়া এই যে আমি টোনা পাতলাম, আমার টোনার মধ্যে দিবেন। এক একজনে যাক 8-10 জন 8-10 জনের আইনে আইনে আমার কাছে পৌঁছে দিয়ে যাক।